নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, বলো তোমাদের সব শরীর কেমন আছে? কারণ প্রচন্ড ঠান্ডাটা পড়েছে, জমিয়ে ঠান্ডা পড়েছে। এবার যাদের ধরো ঠান্ডা লাগার ধাত নেই তারা তো নিশ্চয়ই খুব এনজয় করছো, আর যাদের একটু ঠান্ডার প্রবলেম আছে তাদের একটু অসুবিধা হয়তো হচ্ছে, আর যেটা আমার হচ্ছে অন্তত। তো তাও তোমাদের বলে নিই সবকিছু শুরুতে। আমি আজকে যদিও হেসেলের পর্ব নিয়ে এসেছি, তোমরা বুঝতেই পারছো, কিন্তু শুরুতে এটা বলে নিই, যেহেতু তোমরা আমার বন্ধু, তাই আমার ইউটিউবের বন্ধুদের জন্য আমার তো একটু চিন্তা থাকেই। তো তোমরা সুস্থ থেকো, যে কারণে বলবো যথেষ্ট পরিমাণে গরম জামা কাপড় পরো, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর বারে বারে জল খেও, জল একটু গরম করে নিও, কারণ ঠান্ডা জল খেও না, গলায় মানে ঠান্ডা লেগে যাচ্ছে। এইগুলো একটু মেনে চলো। এগুলো বললাম ভাববে হয়তো আমি একটু বেশি ডাক্তারের মতো জ্ঞান দিচ্ছি, কিন্তু না, আসলে সুস্থ থাকতে আমাদের এখন এগুলো করতে হবে। পারলে একটু রোদে বসো, ঠিক আছে? এবার চলো, আজকে আমি একটা হেসেলের পর্ব নিয়ে এসেছি। তো এখন দেখো শীতকাল, তো শীতকালে না আমরা নানা রকম টেস্টি টেস্টি রেসিপি বানাতে পারি, খেতেও পারি। এই সময় খেতে ইচ্ছেও করে সবার। গরম আসলে তো সেই যথারীতি ঢেঁড়স, পটল, ঝিঙে, এর বাইরে আমরা যেতে পারি না, তখন তো আর খাওয়ারও ইচ্ছে থাকে না লোকের। কিন্তু এখন নানা রকম রেসিপি বানানো যায় এবং খেতেও ভালো লাগে, আর যারা মানে খাদ্য রসিক তাদের তো এর জন্য এই সময়টা খুবই ভালো। যদিও আমি নিজে খুব একটা খাদ্য রসিক নই, কিন্তু হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি। আর আর যেটা ভালোবাসি, শীতকাল হোক আর যাই হোক, সাজগোজটা ভালোবাসি নিশ্চয়ই, যেটা গরমে হয় না। কারণ তোমরা ভিডিওতেও দেখেছো ভীষণ ঘাম হয় ওই সময়, এই সময়টা ওটা হয় না। আচ্ছা চলো, আজকে আমি একটা চিকেনের খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। দেখো, চিকেন তো অধিকাংশ লোকই ভালোবাসে, আর এখন যেহেতু শীতকাল, তার জন্য এখন খুব টাটকা মেথি শাক পাওয়া যায়, তোমরা জানো। আর মেথি শাক এমনিও এই সময় খাওয়া খুবই ভালো, উপকারী জিনিস ওটা একটা। তো আমি আজকে মেথি চিকেন তোমাদের শেখাবো। চলো দেখি তার জন্য কি কি লাগছে। এই দেখো বন্ধুরা, প্রথমে লাগছে যেটা, আমি চিকেনটাকে না এটা ম্যারিনেট করে নিচ্ছি আগেই। কারণ ম্যারিনেটটা আগে না করলে কি হতো, এখন আবার ম্যারিনেট করতে হতো, 1 ঘন্টার জন্য রেখে দিতে হতো, সেই জন্য আগে করে নিয়েছি। তোমাদের বলে দিই, চিকেনের মধ্যে আমি এখানে 1 কাপের মতো দই দিয়েছি। এখানে তোমার 800 মতো চিকেন রয়েছে, ওর মধ্যে 1 কাপের মতো দই দিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা, আর 4-5টা রসুনের কোয়া পেস্ট করে নিয়ে সেটা দিয়ে, আর নুন দিয়ে, আন্দাজ মতো নুন দিয়ে এটাকে মেখে ফ্রিজে এটাকে 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার ম্যারিনেশন হয়ে গেছে, বার করে নিচ্ছি। এরপরে কি লাগছে দেখো, এরপরে লাগছে মেথি পাতা, যেটা মানে মেথি শাক নিয়েছি 2 বাটি। মানে এখানে না 1 আঁটি মেথি শাক রয়েছে, বড় আঁটিগুলো যেটা হয় সেই 1 আঁটি মেথি শাক রয়েছে। পাতাগুলো নিয়েছি, আর ডাঁটিগুলো এই এই পর্যন্ত নিয়েছি আর কি, বেশি শক্ত ডাঁটি নেইনি। আর লাগছে এখানে তো গরম মশলা রয়েছে, দেখতেই পাচ্ছ, লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, এখানে রয়েছে 3টে তেজপাতা, এটা লাগছে। এখানে লাগছে 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ লাগবে একবার, আর আরেকবার লাগবে 1টা পেঁয়াজ কুচি। এটা 2 ভাগে লাগবে, ওই জন্য আমি 2 ভাগে রেখেছি। আর লাগছে দেখো, এখানে এতগুলো রসুনের কোয়া রয়েছে, 10-12টা। একবার ম্যারিনেশনের সময় আমি রসুন আর আদা দিয়েছি, কিন্তু আবার লাগবে। এই রসুনের কোয়াগুলো রয়েছে, আর লাগছে এখানে 1 ইঞ্চির মতো আদা মানে স্লাইস করা রয়েছে। লাগছে গোলমরিচ, পরিমাণটা দেখতে পাচ্ছ কতটা লাগছে। এখানে দেখো কয়েকটা আমন্ড লাগছে, তোমরা আমন্ড না দিয়ে কাজুও দিতে পারো, অসুবিধা নেই। আর এটা গার্নিশিংয়ের জন্য ধনেপাতা। আর মশলার জন্য লাগছে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে নুন, কাশ্মীরি লঙ্কা, চিনি, আর রান্নাটা করব সানফ্লাওয়ার অয়েলে।
আর লাগবে শাহি গরম মশলা। তো চলো এবার তোমাদের দেখাই। এই দেখো, কড়াইয়ে আমি 4 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা এবার একটু গরম হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি দেবো এর মধ্যে। তেলটা দেখো মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে ইগুলো ছিল, গোলমরিচগুলো দিয়ে দেব। গোলমরিচগুলো দিয়ে দিলাম। এরপর গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেখলে সেটা শুরু হয়ে গেছে, রান্না করতে আসলেই এটা হয়। গরম মশলাটা দিয়ে দিলাম। এইবার দুটো পেঁয়াজ যে ছিল সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে শুকনো লঙ্কা তোমাদের দেখিয়েছিলাম, শুকনো লঙ্কাটা আগে দিলে হতো, কিন্তু এত শিখছে বলে না আমি পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু এটাকে নাড়তে হবে। এটা মিডিয়াম করে দেবে, ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটা একটু গোলাপি গোলাপি হওয়া পর্যন্ত নাড়তে হবে পেঁয়াজটাকে। এইবার এর মধ্যে এই যে আদাগুলো ছিল না স্লাইস করা, আমি আদাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আদাটাকে দিয়ে দিলাম। রসুনের যে কোয়াগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমন্ড দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভাজবো। তাহলে প্রথম থেকে দেখো, আরেকবার বলে দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে দিলাম গোলমরিচ দিলাম, গোলমরিচের পর গরম মশলা দিলাম, তারপরে গোটা গরম মশলাগুলো দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আদা, রসুন, শুকনো লঙ্কাটা চিড়ে দিলাম, আর আমন্ড। এটাকে এবার একটু ভাজা ভাজা করবো। একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। এইবার দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে যে 2 বাটি আমি মেথি শাক রেখেছিলাম, সেই মেথি শাকটা মানে মেথি পাতাগুলো বেছে রেখেছিলাম, পাতা অল্প অল্প রাখি, সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না এটা মানে একটু ভাজা ভাজা হয়ে কমে যায়, ততক্ষণ একটু করে নেবো এটাকে। আর মেথি পাতা, পেঁয়াজ, রসুন সব মিলে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তোমরা যখন এটা বানাবে রেসিপিটা, তখন দেখবে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে। মেথি শাকের এমনিতেই তো একটা খুব সুন্দর সেন্ট আছে, আর সব কিছু মিলে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তো এটাকে আরেকটু ভাজবো। তারপরে আমি কি করবো জানো তো, এটাকে ফ্যানের হাওয়ায় নামিয়ে নিয়ে ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা করে দেবো। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করবো। তো এটাকে একটু করে নিই, তারপরে পেস্ট করে তারপর দেখাবো। এবার ওটা দেখো, যে মিক্সচারটা বানালাম ওটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। হ্যাঁ, এখানে অনেকটাই তেল রয়েছে, ধরো টেবিল চামচের 4 টেবিল চামচ তো হবেই, 4 সাড়ে 4। আচ্ছা, এটা কিন্তু 4 চামচ না, টেবিল চামচ বলছি। আর এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করা ছিল, এটাকে দিয়ে দিলাম। আর 3টে যে তেজপাতা ছিল, তেজপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতাটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এইবার এর মধ্যে অল্প নুন দিলাম, দরকার মতো আবার পরে নুন দেবো, আপাতত এইটুকু দিলাম।
তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু ভাজাটা ভালো করে হোক। তারপরে আমি এবারে যে চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম, এবার এক এক করে মশলা দিতে হবে। লঙ্কা গুঁড়ো দিলাম। আচ্ছা, এবার অল্প হলুদ গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। এবার তারপরে একটু কাশ্মীরি লঙ্কার আউচটাকে কেটে নিই। এবার একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো ওটা দিয়ে দিলাম। এটা কালারের জন্য, এটা ঝাল হবে না, চিন্তা নেই। এবার এগুলোকে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম গ্যাসের, দিয়ে এটাকে ভালো করে কষবো চিকেনটাকে এই মশলাগুলো দিয়ে। একটু কষা হয়ে গেলে তখন এর মধ্যে অল্প চিনি দেবো। হোক এটা। আর এই রেসিপিটিতে না খুব বেশি জল কিন্তু লাগবে না। আর সত্যি কথা বলতে এটা ভাতে যতটা ভালো লাগবে, এটা লুচি, রুটি, পরোটা এগুলোর সাথে, বা যদি ফ্রাইড রাইস এসবের সাথে ভালো লাগবে বেশি। এবার এটাকে কষাতে হবে ভালো করে, এটাকে কষাতে থাকি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো চিকেনটা কষানো হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি 1 চামচ আর একটুখানি চিনি দিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম। দেখো তেল ছেড়ে গেছে, মানে এটা কষানোটা ঠিকঠাক হয়েছে। এইবার আমি করবো কি, এই দেখো যেটা বানিয়েছিলাম মেথি শাক দিয়ে, যে একটা বানালাম তেলে ভেজে, সেটা পেস্ট করবো বললাম, পেস্ট করেছি, এইটা হয়েছে। এইবার চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার দেখো চিকেনের এটা আর মেথি শাকের যে পেস্টটা ছিল, এটা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। কালারটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, চিকেনের কালারটা গ্রিন হয়ে গেছে। তোমরা এরকম দেখতে অবশ্য ধনিয়া চিকেনও দেখেছো যেটা গ্রিন হয়ে যায়, এটা অবশ্য মেথি শাক দিয়ে টেস্টটা পুরো আলাদা হবে দুটোর, দেখতে কিছুটা কাছাকাছি হলেও। তোমাদের তো বলছিলামই যে এই রেসিপিটা না সত্যি কথা ভাতের সাথে খাওয়ার রেসিপি নয়, ভাতের সাথে অত ভালো লাগবে না। এটা ফ্রাইড রাইস খেতে পারো, লুচি, পরোটা, রুটি খেতে পারো, ওগুলোতে ভালো লাগবে। আর শীতে সাধারণত ওগুলোই খেতে ভালোও লাগে। দেখো এটা এরমভাবে আমি এটাকে আরও অন্তত 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে অল্প গরম জল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 10
10 থেকে 12 মিনিট এটাকে সেদ্ধ করবো। এখন আগে মিনিট 7 মতো কষিয়ে নিই ভালো করে। আচ্ছা, এবার দেখো কষানোটা হয়ে গেছে। এবার আমি এটাতে একটু গরম জল দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য একটু গরম জল লাগবে। দেখো এটা গরম জল দিয়ে দেবো। তারপরে এখন আরেকটু গরম জল দেবো, দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করব। হ্যাঁ, তো আমি এবার আরেকটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার হয়ে গেছে। এর মধ্যে এবার একটুখানি শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে এইবার তোমাদের আমি এটাকে ঢেলে নিই কোন সার্ভিং নিচে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বানানো হয়ে গেছে মেথি চিকেন, যেটা বললাম। আর উপরে গার্নিশ করেছি একটু ধনেপাতা, তো বললাম, আর একটু ক্রিম দিয়ে। হ্যাঁ, এবার তোমরা বানিয়ে দেখো। রেসিপিটা সত্যি ভীষণ ভালো, আর শীতে তো সত্যি খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে রাত্রেবেলার তো দারুণ লাগবে খেতে, দুপুরেও ভালো লাগবে। তো বানিয়ে দেখো, একটা রেসিপি শেখালাম। আর এই শীত থাকতে থাকতে না এই সমস্ত নানা রকম রেসিপি বানিয়ে নিও, নিজেও খেয়েও অন্যকেও খাইও। কারণ গরম আসলে সত্যি আমরা ভালো তো মানে কিছু খেতে ইচ্ছেই করে না যেটা। তো আজ এটা বেশি কিছু বলছি না, বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা শেখানোর জন্য আমার জন্য কি থাকবে বলো? আমার জন্যে তোমাদের পক্ষ থেকে যেটা থাকবে সেটা মিষ্টি মিষ্টি কমেন্টস, কেমন? আর একটু বন্ধু বান্ধব চেনা জানা সবার মধ্যে আমার এই ভিডিওটাকে ছড়িয়ে দিও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর শীতটাকে খুব এনজয় করো। আজ আসি।